অনেকেই প্রশ্ন করেছে আপার ডিপার লাইট কখন ব্যবহার করতে হয়, কখন করা যাবে, কখন করা যাবে না। আপার ডিপার লাইট বা ফ্ল্যাশ লাইট, যেটাকে পাস লাইট বলে, এটা কি এক জিনিস নাকি? হ্যাঁ, সবই এক জিনিস, এক একজন এক একটা নাম বলে। আপনি যখন ড্রাইভিং সিটে বসবেন স্টিয়ারিংয়ে, তখন আপনার প্রতি কিন্তু অনেক দায়িত্ব থাকবে। এখানে আপনাকে অনেক কিছু আশপাশে খেয়াল করতে হবে। তো ড্রাইভিং সিটে বসা মাত্রই কিন্তু আপনি অস্থিরতা বা মানসিক কোনো চাপ নিয়ে গাড়ি চালাবেন, বা ফ্যামিলিতে কি হয়েছে এই সমস্ত কোনো কিছু মাথায় রেখে কিন্তু গাড়ির স্টিয়ারিংয়ে বসা যাবে না। কারণ আপনার এই সমস্ত দুশ্চিন্তা যদি আপনি গাড়ির স্টিয়ারিংয়ে বসে করেন, তাহলে কিন্তু এখানে অনেক বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বিপদে পড়ে যাবে, এবং কি আপনার জন্য কিন্তু অনেক মানুষ কত ধরনের বিপদে পড়তে পারে। একজন ফ্যামিলি কিন্তু তার সদস্য হারাতে পারে, রাস্তায় আপনি একটা কুকুর মেরে ফেলতে পারেন, বিড়াল মারতে পারেন। তো এগুলো কিন্তু সব কিন্তু আপনার স্টিয়ারিংয়ে বসা মাত্রই কিন্তু সব কিছু দূর করতে হবে। অন্য মনস্ক হয়ে কখনোই গাড়ির ড্রাইভিং সিটে বসা যাবে না। এটা করলে আপনি নিজেও তো মরবেন, আবার 2 4 5 জনকেও কিন্তু মারবেন। খবরদার এটা কখনো কেউ করবেন না। আচ্ছা, এবার আপার ডিপারের লাইটের বিষয়টা সেটা হচ্ছে যে আপনি কখন আপার ডিপার লাইট ব্যবহার করবেন, কখন করবেন না। ধরেন আমরা হাইওয়েতে গেলাম, হাইওয়েতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার পাশে একটা ট্রাক আছে, সামনে যেরকম একটা যে কোনো একটা পরিবহন আসতেছে, হানিফ বলেন, শ্যামলী বলেন, যাই বলেন। এখন আপনি কিন্তু মাঝখানে পড়ে গিয়েছেন। এখন এমন একটা সময় পড়ে গিয়েছেন যেখানে আপনি নিজেও গাড়ি থামাতে পারবেন না, আপনার টেনে বের হয়ে যেতে হবে। এবং কি আপনি যদি টেনে বের হয়ে যদি অতিরিক্ত স্পিডে বের না যান, তাহলে আর ওই সামনের যে বাসটা আসতেছে, হানিফ বলেন বা যাই বলেন, সেই গাড়িটা যদি একটু স্লো না করে, তখন কিন্তু আপনার কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেই ক্ষেত্রে তখন আপনি তাকে আপার ডিপার দিবেন। এই ডিপার লাইটটা দিলে সে কিন্তু গাড়িটা স্লো করবে। আপনি তাকে বুঝাবেন যে আপনি গাড়িটা স্লো করেন, কারণ আপনি এই গাড়ির মধ্যে বসে ওই গাড়িকে কিন্তু আপনি কিন্তু চিল্লাই চিল্লাই বলতে পারবেন না যে এই আপনার গাড়িটা থামান, আপনার গাড়িটা থামান। এটা কিন্তু বলা সম্ভব না। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপার ডিপার দিয়ে তাকে বোঝাতে হবে যে আপনি তাকে স্লো করতে বললেন। এই হচ্ছে আপার ডিপারের ব্যবহার করার একটা সময়। আর একটা সময় হচ্ছে আপনি যখন কোনো উঁচু ব্রিজের উপর দিয়ে আপনি যখন উঠবেন, দিনের বেলা কিন্তু সাধারণত দেখবেন যে ওইখানে অনেক কর্মীরা থাকে যারা সিগন্যালের মাধ্যমে গাড়িটাকে আসতে বলে, থামতে বলে, কিন্তু রাত্রে কিন্তু সবসময় কিন্তু এরকম থাকে না। তো আপনি একটা উঁচু ব্রিজের উপর দিয়ে উঠতেছেন, ওঠার সময় কিন্তু ওই পাশে কি আছে এটা কিন্তু আপনি কিন্তু বুঝতেছেন না। সেজন্য বোঝার জন্য আপনাকে কি করতে হবে, এই পাশ থেকে আপনাকে আপার ডিপার দিতে হবে। আপার ডিপার যখন আপনি দিবেন, তখন পুরা জায়গাটা মানে পুরো জায়গাটা নিয়ে একদম আলোতে ভরে যাবে। তখন ভরে গেলে ওই পাশের গাড়িটা বুঝতে পারবো যে এখানে একটা গাড়ি উঠতেছে। আবার সেও যখন ওই পাশ থেকে যখন আপার ডিপারটা দিবে, তখন এই দিকে কিন্তু পুরো আলোটা ছড়িয়ে যায়। ছড়িয়ে গেলে কিন্তু আপনিও বুঝতে পারবেন যে ওই দিক দিয়ে একটা গাড়ি আসতেছে। তো আপনারা দুজনেই যখন বুঝে যাবেন, তখন কিন্তু গাড়িটা কিন্তু সামনাসামনি আস্তে আস্তে যখন আগাবেন, তখন কিন্তু তার অ্যাক্সিডেন্টটা হবে না, কারণ আপনারা দুজনেই সতর্ক ছিলেন। এই টাইমে আপার ডিপারটা দিতে হয়। তারপর হচ্ছে পার্কিংয়ের ক্ষেত্রে আপনি যখন পার্কিং করবেন, ধরেন রাস্তার আইল্যান্ডের সাথে আপনি পার্কিং করবেন, গাড়িটা চাপাচ্ছেন, একটা গাড়ি আসতেছে, তো ওই গাড়িটা আস্তে আস্তে আপনি পার্কিং করতে সমস্যা হবে। আপনি তখন আপার ডিপার দিলেন, তাকে একটু বুঝালেন যে আপনি একটু স্লো করেন, আমি গাড়িটা পার্কিং করি। তো মূলত হচ্ছে আপার ডিপারের কাজ হচ্ছে এইগুলো জায়গায় আপার ডিপার দিতে হয়। আর শুধু শুধু আপার ডিপার দিবেন না। আর এটাই আপার ডিপারে ফ্ল্যাশ লাইট, পাস লাইট বলেন, যাই বলেন, এই সেম লাইটটাই হচ্ছে রাত্রে যারা ড্রাইভিং করে, এই লাইটটার কারণে কিন্তু বেশি সমস্যা হয়। রাত্রে ড্রাইভিং করার সময় অনেক সময় কি করে যে এই ড্রাইভিং করার সময় এই লাইটটা জ্বালিয়ে রাখে শুধু শুধু। তো এই লাইটটার পাওয়ারটা এত, এটা দূরে ফোকাস করে, আপনার পুরো আলোটা আশপাশে আপনার অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়। ছড়িয়ে গেলে কি হয় যে আশপাশে যত গাড়িগুলো আছে তারা কিন্তু দেখতে পারে না, তাদের জন্য খুব সমস্যা হয়। ইভেন আমি যখন রাস্তায় বেরোই, তখন কিন্তু আমরা দেখি যে আমাদের কিন্তু যে কিছু কিছু গাড়ির হেডলাইটের আলোটা কিন্তু একদম আমাদের চোখে লাগে। সেটা কিন্তু এই যে আপার ডিপারের যে ফ্ল্যাশ লাইটটা বলেন, এটাই কিন্তু যখন দিয়ে রাখে শুধু শুধু কারণ ছাড়া অকারণে, তখনই কিন্তু আপনার এই লাইটটা চোখে পড়ে। তো হাইওয়েতে যারা যাবেন, আমি সবাইকে এই কথাগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ, এই বিষয়গুলো আপনাকে মানতে হবে। আপনি যদি না মানেন, তাহলে কিন্তু এটা কিন্তু সমস্যা হচ্ছে। যে ড্রাইভিং লাইনে আসতে চান, আপনি নিজে ড্রাইভ করেন, এগুলো আপনাকে মানতে হবে। ভদ্রভাবে গাড়ি চালাতে হবে। আমি ভালোভাবে চালাবো, আরেকজনকে ভালোভাবে যাওয়ার জন্য বা চালানোর জন্য সুযোগ করে দেব। হাইওয়েতে দেখবেন অনেকেই কাজটা করে। আমরা তো সবাই যার যার জেলায় বা গ্রামের বাড়ি গিয়েছি,
বিশেষ করে বাসে এইগুলা কাজগুলো হয় বা অন্যান্য ক্ষেত্রেও সব জায়গায় আমরা সবাই বিষয়গুলো একটু খেয়াল করেছি যে হাইওয়েতে যখন যাবেন তখন দেখবেন কি যে অনেক সময় এই আপার ডিপারটা জ্বালিয়ে রাখে। ওই সামনে একটা গাড়ি আসতেছে তারপরও সে জ্বালিয়ে রাখে। এখন তার কথা হচ্ছে আমি ভালো করে জ্বালিয়ে আমি নিজে নিজে দেখি, কোনো সমস্যা নাই, আমি দেখতে পারলেই হয়েছে, আর কেউ দেখুক বা না দেখুক। পাশের গাড়ি আসতেছে উনি না দেখলে কোনো সমস্যা নেই, আমি ঠিকঠাক মতো দেখতে পারলেই হচ্ছে। কিন্তু আপনি একবার চিন্তা করলেন না ভাই, আপনি যে জ্বালিয়ে দিলেন, ওই লোকটা যদি ওই পাশের গাড়িটা যদি সে যদি চোখে না দেখতে পারে, সে যে আপনার গাড়ি যে মেরে দিবে, এটা তো আপনার বুঝতে হবে। এই জিনিসটা আপনার অবশ্যই মাথায় ধারণা রাখতে হবে যে তার কোনো সমস্যা যাতে না হয় বা আমার কাছে যাতে কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে দুজনেকেই এটা লো ডিপারে কিন্তু আপনার গাড়িটা চালাতে হবে। কখনো হাই বিমে গাড়িটা চালানো যাবে না, মানে ডিপার লাইটটা দেওয়া যাবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। ভদ্রভাবে গাড়ি চালালে আপনি বাঁচবেন, আমি বাঁচবো, আমরা সবাই বাঁচবো। তো এই জিনিসটা অনেকেই করে, আমি অনেক দেখেছি ভাই, এগুলো কখনোই করবেন না। আপনি নতুন অবস্থায় ড্রাইভিং শিখতেছেন বা শিখবেন, ইনশাল্লাহ যখন ড্রাইভ করবেন তখন আপনি এই জিনিসগুলো মাথায় নিয়ে তারপরে ড্রাইভিং করবেন, যাতে আর একটা লোকের যাতে সমস্যা না হয়। একটা লোক স্কুলে যাচ্ছে বা একটা লোক রাস্তা পার হচ্ছে, তাকে সুযোগ করে দেবেন যাওয়ার জন্য, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়ার কাজ কখনোই ভালো হয় না, বিশেষ করে ড্রাইভিংয়ের ক্ষেত্রে তাড়াহুড়া তো একেবারেই করা যাবে না। তাড়াহুড়া করতে গেলে আপনি একটা লোকের উপর দিয়ে মেরে দিবেন, মেরে দিলে কি হবে, হাত পা ভেঙে গেল। এখন এমনও ফ্যামিলিতে এমনও লোক আছে যে একজন সংসারে কর্ম করে, তারপরে পুরো সংসারটা চলে। তার যদি কিছু হয়ে যায় পুরো সংসারটা কিন্তু কি অবস্থা এটা বুঝেন। এটা কিন্তু আপনার ভুলের জন্য, আমার ভুলের জন্য কিন্তু এই বিষয়গুলো হচ্ছে। কিন্তু এটা কখনোই করবেন না। একটা লোক তাড়াহুড়া যদি পার হয় তাকে অবশ্যই সাইড দিয়ে দিবেন, তাড়াহুড়া করবেন না। অনেক বয়স্ক লোক পার হয় তাদেরকে সুযোগ করে দিবেন। আর বিশেষ করে আমি যারা পাবলিক ভাই যারা আছেন, আমি তাদেরকে বলতেছি, তাদের উদ্দেশ্য করে, আপনারা কখনো তাড়াহুড়া করে রাস্তা পার হবেন না, হেডফোন দিয়ে গান শুনতে শুনতে পার হবেন না। কারণ এই বিষয়গুলো কিন্তু আপনি যদি না মানেন, দেখেন আপনি ওই একটা ড্রাইভার কখনো চায় না যে একটা ওই কুকুর মরে যাক, একটা বিড়াল চাপা মারুক বা একটা লোকের দিয়ে উপর দিয়ে উঠে যাক, এটা কখনোই চায় না, কারণ এটা কেউই চাবে না। এখন আপনি নিজে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে পার হচ্ছেন, আপনার ধ্যান জ্ঞান অন্যদিকে, এখানে আপনি আর একটা গাড়ি আপনাকে এসে লেগে দিচ্ছে, আপনি ঝগড়াঝাটি শুরু করে দিচ্ছেন, এগুলো কখনোই করা যাবে না। সবাইকে বলবো যে গাড়ি, আবার আরেকটা জিনিস দেখেন, অনেক সময় আমরা তাড়াহুড়া ওই দূর থেকে দেখতেছি একটা গাড়ি আসতেছে, আমরা ভাবি যে আমরা পার হয়ে যাই, গাড়িতে ব্রেক করবেই। অনেক সময় হয় কি যে ব্রেক করলেও কিন্তু গাড়িটা কিন্তু ব্রেক হয় না, ব্রেক কিন্তু ফেল হয়ে যায় অনেক সময়। তখন আপনার কি হবে বলেন? তার মানে কি, আপনি তাড়াহুড়া করে গেলে আপনি যদি ব্রেকটা ধরলো সে না, যদি ব্রেকটা কাজ না করে তখন তো আপনার গায়ের উপর উঠে যাবে, তখন তো আপনি মারাও যেতে পারে, তখন কি হবে? এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। দয়া করে কেউই ফুট ওভার ব্রিজ ছাড়া পার হবে না। যারা রাস্তা দিয়ে পার হচ্ছেন, যেখানে যেখানে ফুট ওভার ব্রিজ আছে অবশ্যই ব্রিজ ইউজ করবেন, এবং কি যারা রাস্তা পার হচ্ছেন সতর্ক নিয়ে পার হবেন, যে কোনো জায়গাতে পার হবেন না, এবং হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রাস্তাকে পার হবেন না। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। আর এরকম আরো অনেক কিছু বলার আছে, তো এক ভিডিওতে অনেক বলা সম্ভব না। নিয়ম কারণটা মেনে চলাটা অনেক জরুরি। আপনি এমনিতে নর্মালভাবে আপনি যেভাবেই চলেন না কেন, কিন্তু আপনাকে নিয়ম কারণগুলো যদি মাইনা যান না চলেন, তাহলে এই ঢাকা শহরে বা এই বাংলাদেশে চলা আমাদের জন্য অসম্ভব হয়ে যায়। আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে সবাই একটু সতর্ক হয়ে চলবেন। সবাই যদি সতর্ক হয়ে চলেন তাহলে আমাদের অ্যাক্সিডেন্টের হারটা অনেক কমে যাবে। তো জানি না কথাগুলো আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর কি নিয়ে ভিডিও পেতে চান সেটা জানিয়ে দিবেন। ড্রাইভিং শিখতে চাইলে, লাইসেন্স করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ঢাকা উত্তরে ড্রাইভিং শেখানো হয়, বাংলাদেশের সব জায়গা থেকে ইনশাল্লাহ আমাদের এখানে লোক আসে, এখানে এসে ড্রাইভিং শিখে বা লাইসেন্সও করে। তো আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই। কী নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।